সারাদিন শুধু টাকা আর টাকা, তোমরা শুধু টাকাই চিনো। মাস গেলে রিক্সাওয়ালা অটোওয়ালারাও তো ডাবল কামাই করে। তোর পোলা আর আমাদের নাই রে নয়নের মা। নয়ন এখন আমাদের পর হয়ে গেছে। ওই রে নয়নের বাপ, সবই তো আমাদের কপাল। আমাকে তোমার কাছে নিয়ে যাও, না হয় আমি বাপের বাড়ি চললাম। তোমার বাড়িতে আমার আর থাকা সম্ভব হচ্ছে না। কি হয়েছে তোমাদের? একটু শান্তি মতো কি আমাকে থাকতে দিবা না নাকি তোমরা? সারাদিন প্যারার মধ্যে তোমাদের প্যারা আমি আর নিতে পারছি না। তোমার বাপ আর মাই মনে করে তুমি লাখ টাকা বেতন পাও, তাদের না দিয়ে সব টাকা আমাকে দাও আর সব জমিয়ে রাখতেছো। সারাদিন শুধু টাকা আর টাকা, তোমরা শুধু টাকাই চিনো। এদিকে আমি কি করে এক একটা দিন পার করি সেই খবর কেউ নিতে আসে না। কিরে রে নয়নের বাপ, বাড়িঘর কবে ঠিকঠাক করবা? সময় আসুক করব। পোলায় সরকারি চাকরি করে, লাখ টাকা বেতন পাই, জলদি বানিয়ে নাও। বাবা এসেছে। বাবা এসেছে। বাবা, আমার জন্য পুতুল আনুনি। বাবা নয়ন, তা টাকা পয়সা কত আনলি? জানিসই তো বাড়িতে অনেক দেনা হয়ে গেছে, বাড়িটাও ঠিক করা দরকার। বাবা, আমার নতুন চাকরি। গ্রামের হেডমাস্টার রহিম চাচার সাথে আমাকে মিলালে কি হবে? তাদের চাকরি পুরনো। যা বেতন পাই সব টাকায় তো বাড়িতে পাঠিয়ে দিই, আলাদা করে টাকা জমানোর সুযোগ কই? বেতনটা পাওয়ার 3 দিন পর পকেটে টাকা থাকে না। 15 লক্ষ টাকা দিয়ে জমি বিক্রি করে চাকরিটা নিয়ে দিলাম সুখের আশায়। এখন তো দেখি কিস্তির টাকাটাও হয় না। দোস্ত, সরকারি চাকরি করতেছো? বাড়িঘর করবি কবে? করব ভাই, পেনশন যাওয়ার পর করব। কি বলিস দোস্ত? আমরা 7 বছর ইতালি গিয়ে বাড়িঘর সব করে ফেললাম, আর তোর এই অবস্থা কেন? আচ্ছা, বেতন পাস কত? পাই 20-22 হাজার, এই আর কি। আরে কি বলিস, মাস গেলে রিক্সাওয়ালা অটোওয়ালারাও তো ডাবল কামাই করে।